সিরাজদৌল্লা থেকে আরো কয়েকটি এমসিকিউ চলো করে নি। দেখো প্রথমে কি দিয়েছি, সিরাজদৌল্লা নাট্যাংশের চরিত্র সংখ্যা কয়টি? এই ধরনের কোশ্চেনে কিন্তু আমাদের দিতে পারে যে এখানে চরিত্র সংখ্যা কয়টি। এখানে চরিত্র সংখ্যা 11টি, 12টি, 13টি না 14টি? এখানে হবে 13টি। নাটকটা পড়ার সময় আমরা কজন ক্যারেক্টার আছে গুনে নিতে পারি। বুক আমার কেঁপে ওঠে উক্তিটি কার? এই উক্তিটি করেছেন কে? সিরাজ, লুৎফা, মোহনলাল নাকি ঘসেটি বেগম? এটি করেছে, এই উক্তি করেছে হচ্ছে লুৎফা। ঠিক আছে। পলাশী, রাক্ষসী পলাশী, উক্তিটি করেছেন কে? মির্জাফর, লুৎফা নাকি সিরাজউদ্দৌলা? পলাশী, রাক্ষসী পলাশী, এই উক্তিটি করেছেন হচ্ছে আমাদের নবাব সিরাজউদ্দৌলা। এ দেখো এই ক্ষেত্রে নবাব সিরাজউদ্দৌলা কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছে। এই যে পলাশীর প্রান্তর আগে পলাশ ফুলের জন্য রাঙা হয়ে থাকতো। পলাশ ফুলের রং কি? লাল। তাই জন্য পলাশ ফুলের প্রান্তর দিগন্ত ব্যাপী হচ্ছে রাঙা হয়ে থাকতো পলাশ ফুলের রঙের জন্য। তাই বলছে যে এর সেই লাল রঙের পিপাসা এখনো মেটেনি। তাই কি করবে পলাশী, রাক্ষসী পলাশী কি করবে? মানুষের রক্তে এবার সেই পিপাসা মেটাবে। তাই সে ক্ষুব্ধ হয়ে বলেছে কি? পলাশী, রাক্ষসী পলাশী বলেছে সিরাজউদ্দৌলা। চলুন জাহাপনা একটু বিশ্রাম করবেন। উক্তিটির বক্তা মোহনলাল, মীরমদন, ঘসেটি নাকি লুৎফা? নাটকের শেষ দিকে একদম লুৎফা এই কথা হচ্ছে নবাব সিরাজদৌল্লাকে বলেছে। চলুন জাহাপনা একটু বিশ্রাম করবেন।